সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি তেল ক্রয়ের অভিযোগে 40টি শিপিং কোম্পানি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তান সফর বাতিল, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যা ভাবছেন ট্রাম্প। অপরদিকে ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প। এবং সবশেষে থাকছে এখনও অক্ষত ইরানের বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরানি তেল ক্রয়ের অভিযোগে 40টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানি তেল কেনার অভিযোগে চীনের একটি টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 24শে এপ্রিল এই তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যার উদ্ধৃতি দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। অভিযোগ অনুযায়ী চীনের হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। এছাড়া অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওএফএসি ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রায় 40টি শিপিং কোম্পানি ও জাহাজের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস একটি বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে এবং বাণিজ্য ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানায়। উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র চীনের একাধিক টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডাং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডাং শেংশিং কেমিক্যাল উল্লেখযোগ্য। এদিকে পাকিস্তান সফর বাতিল, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যা ভাবছেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল হলেও আলোচনার পথ একদম বন্ধ হয়নি। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি তেহরানের উদ্দেশ্যে বলেন, তারা যখন খুশি আমাদের কল করতে পারে। এর মাধ্যমেই তিনি আলোচনার বল ইরানের কোর্টে ঠেলে দিয়েছেন। এর আগে খবর ছড়িয়েছিল যে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে পাকিস্তান সফর করবেন, তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল হয়। এই সফর বাতিলের মানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে যাচ্ছে তা নয়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে তারা এখনও কিছু ভাবেননি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দিনব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠক শেষ করেছেন। শনিবার সন্ধ্যায় ইসলামাবাদ ত্যাগ করেছেন। আরাকচির এই সফরের পরপরই ট্রাম্পের প্রতিনিধিদের সফর বাতিলের খবর এবং ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। সব মিলিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ এখন ইরানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে। অপরদিকে ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প। ইরান চাইলে যে কোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়া তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের বিষয়টিও জানিয়েছেন ট্রাম্প। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে, ওরা যখন খুশি আমাদের ফোন করতে পারে। তবে পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ট্রাম্প মার্কিন প্রতিনিধি দলটিকে না পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি আমার লোকজনকে বলেছি, কিছুক্ষণ আগে ওরা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বললাম, না, 18 ঘন্টা ব্যয় করে তোমাদের ওখানে যাওয়ার কোনো অর্থ হয় না। শুধু বসে বসে আজে বাজে কথা বলার জন্য তোমরা আর 18 ঘন্টার বিমান যাত্রা করবে না। ট্রাম্প বলেন, ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদে যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়। সফরসূচি বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন এমন দাঁড়াচ্ছে কিনা প্রশ্নে ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে বলেন, না, এর অর্থ তা নয়, আমরা এখনও এই বিষয়টি নিয়ে ভাবিনি। উল্লেখ্য, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সংকটের স্থায়ী সমাধানে ইরানের দাবিগুলি তিনি পাকিস্তানের কাছে তুলে ধরেছেন। এবার আরাকচি ওমান ও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।
এবং সবশেষে থাকছে এখনও অক্ষত ইরানের বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সাম্প্রতিক সংঘাতের মধ্যেও ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অক্ষত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র রেজা তালাইনিক। ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে বলেই জানিয়েছেন তিনি। মিডল ইস্ট মনিটর আনাদোলু ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশই এখনও অব্যবহৃত ও অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র রেজা তালাইনিকের দেওয়া তথ্য মতে তাদের দেশ এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থান এবং যে কোনো মুহূর্তে বড় পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। মুখপাত্র রেজা তালাইনিকের দেওয়া তথ্য মতে ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। তিনি আরও উল্লেখ করেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনা এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় কোনো নির্দিষ্ট স্থাপনা বা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তবু ইরানের সামগ্রিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা ক্ষমতা কোনোভাবেই থমকে যাবে না, বরং নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে নেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক কৌশলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী নিয়েও ইরান তাদের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মুখপাত্রের মতে এই প্রণালীটি বর্তমানে ইরানের জন্য নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। হরমুজ প্রণালীর ওপর নিজেদের একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব বিস্তার করে আসছে এবং এটাকেই তারা কৌশলী চালিকা শক্তি হিসেবে ব্যবহার করছে। মূলত ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে উত্তেজনার এই চূড়ান্ত সময় ইরান নিজেদের সমরশক্তি ও ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে পাল্টা যুদ্ধের একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।